আসানসোলের কুলটি থানার বাংলা ঝাড়খণ্ড সীমান্তে মোটর ভেহিকলস দপ্তরের রামপুর চেকপোস্টের পুলিশ ইন্সপেক্টরকে ফাঁক হাঁকতে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পরের দিন সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশের এসপি কুলটি জাবেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এমভিআই চেকপোস্টে আসেন। এই ঘটনার তদন্ত করতেই এদিন তারা সেখানে আসেন। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ এমভিআই দপ্তরের আধিকারিকরা। পুলিশের তরফেও এই নিয়ে কোনো কিছু বলা হয়নি। প্রসঙ্গত, রামপুর চেকপোস্ট কর্মরত দুই এমভিআইকে ঘুষ নেওয়ার অপরাধে সাসপেন্ড করা হয় গত 23 জুলাই বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে এই কথা জানান। পাশাপাশি তিনি এই নিয়ে রাজ্য সরকারের কড়া বার্তা দেন। সাসপেন্ডেড দুই এমভিআই বেপাত্তা হয়ে যান। এই নিয়ে কুলটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ শুরু হয় দুই এমভিআইয়ের। শেষ পর্যন্ত ঝাড়গ্রাম থেকে শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা দপ্তর বা ডিডির আধিকারিকরা। রবিবার তাদেরকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমি তো বলতে পারছি না। আপনি কি আছেন? আমি একটা বাইরে এসেছি, আমি হোটেলে কাজ করি। কোন হোটেলে কাজ করেন? এই তো তো কি কি হয়েছিল দাদা? কি হয়েছিল? আমি বলতে পারছি না, আমি হোটেলে এসেছি পয়সা আধিকারিকরা এসেছিল, তারা কি? আমি বলতে পারবো না। আমি হোটেলে কাজ করি, আমি আপনি এসেছিলাম কোন হোটেলে এইদিকে। কাজ করেন? আমি ও রান্নার জিনিসগুলো কিছু দিয়েছিলাম, তো তাই আমি তো এর আগের দিনও তো আপনাকে দেখা গেছিল। না, আমি ছিলাম না। আপনাকে সেদিনও ছবি আমরা ছবি আছে। করেছিলাম। হ্যাঁ, আপনি বলছেন হোটেলে কাজ করেন, আপনি কে? আমি 3 দিন ছিলাম, আলু দিয়েছিলাম। বা এমবিআই এর সাথে আপনার সম্পর্ক কি? না, আমার ওদের না, আমার রান্নার তো আপনি পালাচ্ছেন কেন তাহলে? আমি তো রান্নার জিনিস দিই, ওই অফিসারকে কি বললাম। কি রান্নার জিনিস কি হোটেল থেকে আসেন? হ্যাঁ, হোটেল থেকে আমি দিয়েছিলাম ওদেরকে। কোন হোটেল? কোন হোটেল? আমাদের এই কোনায় হোটেল আছে। কি না? আমার নাম রবি। হোটেলটা কি? হোটেলের নাম বলুন। এইখানে কোনায় আর নামটা বলুন হোটেলটা। বলছি তো, আপনি তো হোটেলের কর্মী হন, হোটেলের নাম তো জানবেন। হ্যাঁ, ঝুপড়ি হোটেল আছে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। কোন হোটেল? আপনি চলে যাচ্ছেন, ছিলেন তখনই বসে।